প্রিয় দিনী ভাই ও বোন, শুক্রবার দিন আসরের পরে একটি দোয়া 21 বার পাঠ করলে চোখের পলকেই দোয়া কবুল হবে। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, গুনাহ মাফ হবে। রিজিক চাইবেন, রিজিক দিবে। বিপদ থেকে মুক্তি চাইবেন, আল্লাহ তাআলা বিপদ দূর করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোগ থেকে মুক্তি চাইবেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন রোগ থেকে মুক্তি দিবেন। ও প্রিয় মা বোনেরা, শুক্রবার দিন আসরের পরে এই ছোট্ট দোয়াটি 21 বার পাঠ করলে চোখের পলকে আল্লাহ তাআলা বলেন, আমি দোয়া কবুল করে নেই। ও বান্দা, আমি তোমার হয়ে গেলাম, যা চাইবা আমি আল্লাহ তাআলা তাই দিব। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। জুমার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি রহমতের দৃষ্টি দেয়। আল্লাহ তাআলা কুদরতি হাত প্রসারিত করে ডাকে, ও বান্দা, তোমার কি প্রয়োজন বলো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করব। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র জুমার দিন শ্রেষ্ঠ দিন, মুক্তির দিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনটাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসংখ্য জাহান্নামী বান্দাকে আমি আল্লাহ ক্ষমা করে দেই। ও প্রিয় মা বোনেরা, যাদের মা বাবা, যাদের পরিবারের আত্মীয় স্বজন, পরিবার সদস্য যারা কবরে চলে গেছেন, তাদের জন্য যদি চোখের পানি ছেড়ে যদি দোয়া করতে পারেন, জুমার দিনে চোখের পানি গড়ায়া গড়ায়া নাকের ডগা পেরোতে দেরি, তার আগেই আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, উম্মত শুনে নাও, সূর্যোদয়ের যত দিন আছে সবচেয়ে সেরা দিন, শ্রেষ্ঠ দিন হলো পবিত্র জুমার দিন। পবিত্র জুমার দিনে সূর্যোদয়ের যত দিন আছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আর এই জুমার দিনে খুলিক আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। জুমার দিন জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়ার মধ্যে এসে 350 বছর কান্না করলেন, তওবা করলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যে দিনটিতে হযরতে আদম আলাইহিস সালামের তওবা যেদিন কবুল করেছিলেন, সেই দিনটি ছিল পবিত্র জুমার দিন। আল্লাহু আকবার। পবিত্র জুমার দিন, শুক্রবার দিন। প্রিয় মা বোনেরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবীরা শুনে নাও, পবিত্র জুমার দিন এমন একটি সময় আছে যে সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, সাথে সাথে চোখের পলকে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবীজি, এই সময়টা কোন সময় যেই সময় দোয়া কবুল হয়ে যায়? নবীজি বললেন, সাহাবীরা রে, বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস, আসরের পর থেকে, শুক্রবার দিন জুমার দিন আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টাতে দোয়া করবা তো দোয়া সাথে সাথে কবুল হয়ে যাবে। ও প্রিয় মা বোনেরা আমার, পবিত্র জুমার দিন শুক্রবার দিন আসরের পরে এই ছোট্ট দোয়াটি 21 বার পড়তে হবে। তাহলে শর্ত কি? জুমার দিন শুক্রবার দিন আসরের পরে, আগে আসরের নামাজ, তারপরে এই দোয়া। শুধু আসরের নামাজই নয়, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন। একজন ইমানদার মুমিন মুত্তাকি কখনোই নামাজ ছাড়তে পারে না। ও প্রিয় মা বোনেরা আমার, 5 ওয়াক্ত নামাজ পড়লে জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার,
নবীজি সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা, তোমাদের ঘরের সামনে যদি নদী থাকে, পুকুর থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে শোনো, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত 5 বার যদি নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের আমল নামায় একটা গুনাহ আল্লাহ পাক রাখবেন না। প্রিয় মা বোনেরা আমার, ভালো করে শুনে নেন, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন, বান্দারে, যখন তোমরা কোনো কিছু প্রয়োজন হয়, সাহায্যের প্রয়োজন হয়, আমি আল্লাহর কাছে কিভাবে চাইবা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও ঈমানদাররা, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। নামাজের মাধ্যমে যদি আমি আল্লাহর কাছে চাইতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদের দোয়া কবুল করে নিব। সুবহানাল্লাহ। ও প্রিয় মা বোনেরা আমার, এজন্য প্রথমে শুক্রবার দিন আসরের নামাজ পড়তে হবে। নামাজ পড়ার আগে আপনাকে ভালো করে ওযু করতে হবে। ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করা শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলেই আল্লাহ রাব্বুল আলামিন 2টা পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে জিন্দেগীর সব গুনাহগুলা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে হাসরের ময়দানে নূর দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, ওযু যখন শেষ, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ তাআলা জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের না যে নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপর শরীরটা পবিত্র, একটা পবিত্র নামাজের কাপড় পরবেন, পরে যায় নামাজটা বিছায়া আসরের নামাজ পড়বেন। শুক্রবার দিন আসরের নামাজের প্রথমে 4 রাকাত সুন্নত পড়বেন, তারপর 4 রাকাত ফরজ পড়বেন। নামাজ শেষ করার পরে ছোট্ট দোয়াটি 21 বার পড়ার আগে 11 বার দুরূদ শরীফ নবীজির প্রতি প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। শুধু তাই নয়, হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, তারপরে ছোট্ট দোয়াটি 21 বার গুনে গুনে পড়বেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। আরেকবার বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। এই দোয়াটি 21 বার পড়ার পরে আবারও 11 বার নবীজির প্রতি দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন, চোখের পানি ছেড়ে দিবেন। আল্লাহ তাআলার শ্রেষ্ঠ নাম ইসমে আযম দোয়া কবুলের নামটি 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। মুনাজাতের মাঝখানে আল্লাহর কাছে যা কিছু প্রয়োজন চাইবেন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। মুনাজাতের শেষাংশে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে তাদের জন্য ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। ও প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা আমার, ও বোনেরা, শুক্রবার দিন আসরের পরে এই দোয়াটি 21 বার যদি পড়তে পারেন কপাল খুলে যাবে। আল্লাহ পাক প্রত্যেক দিনই ভাই ও বোন আমার মহিলা মা বোনদেরকে সবাইকে এই আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।